সো হে গাইস, আমি সেই আরিফ কিং চলে এসেছি তোমাদের সামনে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তার কারণ আজকে হচ্ছে 14 সেপ্টেম্বর, তোমাদের ভাইয়ের বার্থডে। তো হ্যাপি বার্থডে টু মি। তো আজকে সারা দিনটা আমি কিভাবে কাটাচ্ছি কিভাবে না কাটাচ্ছি সবটুকুই তোমাদেরকে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখন আছি আমি বাড়িতে, মানে এরপরে যাবো আমরা মামাদের গ্রাম মানে নিমাতে। তো চলো, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সো গাইস, এদিকে নাসিম গাছে উঠে পড়েছে পেয়ারা পাড়ার জন্য। দেখতে পাচ্ছ সকাল সকাল আমাদের বাড়ি চলে এসেছে নাসিম। আমি ডেকেছিলাম বলে তো এইদিকে দুটো পেয়ারা পেরে দিয়েছে। আমার কাছে দেখতে পাচ্ছ এইখানে ইব্রাহিমকে একটা দিয়ে দিয়েছি পেয়ারা, দৌড়ে চলে গেল গায়ে। তো এখনো নাসিম পারছে গাছের উপরে আছে। কিরে আর আছে পার দেখা যাক কটা পারে। পাকা থাকলে পারিস, না হলে পারিস না। তো চলো গাইস, পেয়ারা পাড়া হয়ে যাক, দেন আমরা কথা হবে। তো গাইস, নাসিম এখন গাছ থেকে নেমে পড়েছে। কটা পেয়ারা পেরেছিস? কয় তার কয়? ও একটা একে দিয়েছি, আর একটা এর কাকুকে দিয়েছি, একটা এ মানে 3টে, আর আমার কাছে 2টো আছে গাইস, মানে 5টা। ঠিকই বলেছে। তো চলো, এবার আমার জিজু আছে, জিজু কল করেছিল। তো জিজু আমার নিতে আসে, আজকে আছে সানডে। তো আমাদের ডাকবাংলাতে একটা হাট হয়, তো সেই হাটে কিছু কেনাকাটা করবে আর কি। তো জিজু আসুক, দেন আমার কথা হচ্ছে। সো গাইস, এদিকে আমি টাইম দেখতে যাচ্ছি ঘড়িতে, তো লো ব্যাটারি দেখাচ্ছে, তো চার্জ নেই। তো দেখা যাক কখন জিজু আসে। আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, নাসিম আর আমি। তো গাইস, এদিকে জিজু চলে এসেছিল, দেখতে পাচ্ছ জিজু আর জিজুর একটা ফ্রেন্ড। তো হাই করে দিল। চলো এবার দেখা যাক কোথায় যাই। আমরা এখন চলে এসেছি ডাকবাংলা বংশীর বাজার। দেখতে পাচ্ছ এদিকে জাল আছে, মাছ ধরা, এদিকে অনেক জাল আছে। তো এখানে কিছু কেনাকাটা হবে, দেখা যাক। এদিকে জিজু আছে। গাইস, আমরা বাজারের ভিতরে ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছ। মানে ওখানে তো জাল আছে আর কোনো বংশী নেই, তাই আমরা এদিকে একবার দেখতে যাবো। চলো দেখা যাক, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সামনে যাচ্ছে জিজু আর জিজুর একটা ফ্রেন্ড, আর এদিকে আছে আফজু, এদিকে আছে নাসিম, আর এদিকে আছে তোমাদের ভাই সেই আরিফ কিং। চলো যাওয়া যাক। তো গাইস, এই হচ্ছে মাছের বাজার, দেখতে পাচ্ছ মাছগুলো। তো গাইস, তারপর আমরা চলে এসেছিলাম বংশীর দোকানের ওখানে। মানে আমার জিজু যা করে গাইস, শুধু মাছ ধরে আর শুধু মাছ ধরার নেশা গাইস, তাই বংশী কিনতে চলে এসেছিল কান্দি থেকে ডাকবাংলা। তো দেখতে পাচ্ছ এদিকে অনেক ডানা আছে, আর এদিকে তোমাদের ভাই আছে, দেখছি কি আর করবো গাইস। আমরা এখন বাজার থেকে চলে এসেছি নিমা গ্রামে। তো এইখানে আমাদের খেলার মাঠ, দেখতে পাচ্ছ। এরা জুনিয়রদের আবার টুর্নামেন্ট ছেড়েছে। এরা মানে প্রত্যেক সানডেতে এরা টুর্নামেন্ট ছাড়ে, মানে গ্রামে গ্রামে হয়, অন্য গ্রামের টিম নেই না। তো মানে এরা নিজেরাই খেলবে, নিজেরাই কাপ নিয়ে যাবে, এই হচ্ছে এদের চিন্তা ভাবনা। তো তোমরা যদি কেউ টুর্নামেন্ট ছাড়ো তাহলে এদেরকে বলো, আমার সাথে কন্ট্যাক্ট করো, এদের টিম যাবে। কি তোদের টিমের নাম কি? মুকুল। তো টিমের নাম তোমরা শুনে নিলে। তো চলো গাইস, এবার আমি যাবো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস, এরা বলছে আমার সঙ্গে ম্যাচ খেলবি ফুটবলে। তো আমি এইদিকে 100 টাকা বার করে দিয়েছি। তো এ বলছে ওকে চাইছে টাকা, ভিডিওটা চালু করলাম, ভিডিওটা অন করলাম, দিয়ে বলছে নাকি ভরে দেবো, মানে টাকাগুলো বার করে দেখাচ্ছে তোমাদের, দেখতে পাচ্ছ। তো চলো, এখানে ম্যাচ হবে, যদি ম্যাচ হয় তোমাদেরকে খেলা দেখাবো, আর যদি না হয় তাহলে বাড়ি গিয়ে আবার কথা হবে। তো গাইস, এদের লাস্ট পর্যন্ত 30 টাকা বেরিয়েছে পকেট থেকে। তো আমার সাথে 30 টাকা করে ম্যাচ হচ্ছে। তো দেখা যাক কার টিম জিতে। তো আমার টিমে আছে ওয়েস্ট ইন্ডি, আর ওদের টিমে আছে তো গাইস চলো কার টিম জিতে দেখা যাক। আমার টিমে আছে 3-4টে ওয়েস্ট ইন্ডি, আর ওদের টিমে আছে সব
দেখতে থাকো গাইস, সবাই রেডি? ওদের প্লেয়ার ওইদিকে, আমাদের প্লেয়ার এইদিকে। কি হবে তো, হবে তো। চলো গাইস, দেখা যাক কারা জিতে। সো গাইস, আমাদের ইতিমধ্যে খেলা শেষ হয়ে গেল। মানে আমরা 4টে গোল দিয়েছি। আর এই দেখো গাইস, আরো এরা 2টো গোল দিয়েছে। মুখ জাম খুব করছিল, তো হেরে গেছে গাইস লাস্ট পর্যন্ত। আমাদের এই অস্ট্রেলিয়া 2টো গোল দিয়েছে। আর কই এই নাইজেরিয়ানটা আমাদের 1টা গোল দিয়েছে। এই একবার হাই করো। তো দেখতে পেলে গাইস, তো লাস্ট পর্যন্ত আমরা জিতে গেছি। তো এখানে খেলা সমাপ্ত করলাম। গরমে পুরা ঘেমে হাল শেষ। বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। তো গাইস, আমরা বাড়ি এসে একটু বসেছিলাম একটা দোকানের সামনে। তো এদিকে মাম্মু আছে, এদিকে আরিফ আছে। সো গাইস, আমার ভিডিওতে কেন মুখ দেখায় না ভেবে পাই না গাইস। মানে লুকটা দেখো গাইস, মানে সেই এখন যে ট্রেন্ডিং মানে র্যাপার গুলো বেরোচ্ছে না, সেরকম একটা। পোজ দাও, পোজ দাও, পোজ দিয়ে যে পোজ পোজ। তো দেখতে পাচ্ছ গাইস, মুখই দেখাবে না কোনো মতে। মানে বিয়ে করবে তখন কিভাবে ফটো তুলবে তখন দেখবো গাইস। দেখতে পাচ্ছ কি করছে গাইস। সেদিকে আছে মামু। মামু কেমন আছো? মামু কেমন আছো? মামু কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। দিয়ে বোম্বাই কবে যাচ্ছ? বোম্বাই যাবো, এখন টাইম আছে। তো মামু এখন যাবে না, কিন্তু সাবের মামুরা চলে গেল। কি আর করবো গাইস, স্বার্থের দুনিয়া। এই দুনিয়ায় কেউ তো আর কারণ লয়, তাই সবাইকে টাকা ইনকাম করতে হবে। এদিকে রাকেশও চলে যাবে। রাকেশ কোথায় যাবি রে? আমি যাবো না ভাই। তো রাকেশ এখন যাবে না, রাকেশ একবার বিয়ে করে যাবে। এদিকে আমাদের অসহায় নাসিম বসে আছে, দেখতে পাচ্ছ, হাই করে দিল। সবাই মিলে চাঁদা তুলে খাওয়াছি। তো সবাই মিলে ওকে চাঁদা তুলে খাওয়ানো হয়েছে। তো মামু খাইছে নাকি? আমিও খাইছি, আমিও খেয়েছি, ওর কাছে খেয়েছি। সবাই দেখতে পাচ্ছ, এবার ফেস রিভিল করে দিয়েছে। মানে গাইস, ও মানে একটু আমাদের গ্রামের, আমাদের পাড়ার একটু নায়কের মতো দেখতে, তো তাই ও ফেস রিভিল করতে চায় না। যদি সব মেয়েরা পটে যায় তাই আর কি। দেখতে পাচ্ছ ওদের বাড়িতে ধরতে যাচ্ছিল স্যান্ডেল গুলো, কিন্তু পারে না গাইস। একটা স্যান্ডেল দেখেছে, ও দেখে শুনে মানে নাটক করে বেশি। এইদিকে একটা তোলা আছে, কিন্তু ও দেখেছে, কিন্তু ও নেবে না। দেখে শুনে বেশি নাটক করে গাইস। সালমান খান কে? সবাই চিন্তা করছে, ওকে দেখে নাও একবার। সালমান খান। আর তুই? এটা আমার ব্যাটা। মামু মামু এটা কে? এটা আমাদের গায়ের শাহরুখ খান চলে এসেছে। বিমল খান। বিমল তো স্যান্ডেলটা ফাইনালি পেয়ে গেছে। দেখতে পাচ্ছ 2 পায়ে 2টো পড়ে আছে। তো এ লুকিয়েছিল গাইস, লুকাতে পারেনি। আমি হলে বাড়ি এমন জায়গায় লুকাতাম, ও খুঁজে পেতো না গাইস। বিমল দা দেখতে পাচ্ছ, কালকে 6টা গোল খেয়েছে, বল মারছে, পায়ের সাথে বলটাও যাচ্ছে। সে আমাদের কোনোদিন আর এ হচ্ছে আমাদের অস্ট্রেলিয়ার প্লেয়ার রাকেশ বাগদি। আমার ব্যাটটা সবাই চিনতে পারছো, দেখে নাও। চলো গাইস, এবার আরিফের সঙ্গে একটা প্র্যাঙ্ক করা হবে। আরিফকে আমরা পুকুরে ফেলে দেবো। চলো দেখো। তো গাইস দেখতে পেলে আমাদের অ্যানাকোন্ডা সাপ উঠে পড়েছে পুকুর থেকে গাইস। কি আর বলবো। সো গাইস, ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে। তো এবার আমি স্নান করবো। স্নান করে ড্রেস পরে আবার যাবো নিমা। তো নিমাতেই মা আছে আজকে। তো আজকে কাজ ছিল কিছু ডাকবাংলাতে, তাই মা আজকে নিমাতেই থেকে গিয়েছে। তো সেখানে আমরা খেতে যাব। তো চলো স্নান করা হয়ে যাক, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এদিকে হাবিবও চলে এসেছিল আমার সাথে। হাই কর। তো চলো স্নান করে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন ঘড়ি কাটায় বাজে 2:11। তো এবার আমি চলে যাব মামাদের গ্রাম, মানে ওখানে মা আছে, ওখানে খাওয়া দাওয়া করতে হবে। তো স্নান করে আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। তো চলো মামাদের গ্রামে গিয়ে আবার কথা হচ্ছে। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি মামাদের বাড়িতে। তো এইদিকে ভাত পেরে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো আজকে এইগুলাই। তো সামনের ভাত খাবা? কি করে খাবা? টাটা দাও। আর তুমি গাল দিছ? গাল দাওনি? হ্যাঁ গাল দিছ। কান ধরো। বস, ওঠ, আবার বস, ওঠ। মোরা আর গাল দেবো না, এমনি তাকে আর গাল দেবো না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও। কান ছেড়ে দাও।
আমরা সবাই উঠতে পড়েছি শাকিলের হেলিকপ্টারে। দেখুন আমরা ভ্রমণ ঘুরে বেড়াবো আকাশে। দেখতে পাচ্ছ আমাদের হেলিকপ্টার স্টার্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে নিমাগ্রাম। আরে এখানে আছে আমাদের সেই ফুটবল খেলার প্লেয়ার নাইতে যা। বলো আমার তো ফ্যান তুই ভিডিও করি না, সো গাইস এরা মারামারি করছে কিসের জন্য জানো? আমিও শুনে অবাক গাইস। এরা বলছে নাকি আমার ভিডিও দেখে। তো এই ছেলেটা বলে নাকি আমারও ভিডিও দেখে। তো এ বলছে বাড়িতে তোর হাতে মোবাইল দেয় না, তার জন্য মারামারি লেগে গেছিল গাইস। কি আর বলবো এদেরকে। আমাদের বান্দার আসি সো গাইস আমরা এখন ডাক বাংলা চলে এসেছি রিহান ভাইয়ের কাছে। তো চলো ভাই রিহান ভাইয়ের কাছে কিছুক্ষণ থাকবো, দেন বাড়ি দিকে যাবো। তো চলো এখন থাকা যাক, দেখা যাক রিহান ভাই আজকে কি খাওয়াই। তারপর রিহান ভাই বলে চলে যা জয়ের দোকান থেকে দুটো পকোড়া আর দুটো কাঠি কাবাব নিয়ে আই। তাই আমি আনতে চলে গিয়েছিলাম, দেখতে পাচ্ছ। তো দেখা যাক। তো গাইস এদিকে আমি নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ রিহান ভাই খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো কি আর বলবো গাইস, চলো এবার আমিও স্টার্ট করি। তো গাইস আজকে আমার বার্থডের দিনটা কেমন ভাবে কাটালাম তোমাদের কত সবটুকু শেয়ার করলাম। সারাদিন কি কি করলাম কি কি না করলাম তোমরা তো দেখতে পেলে। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ বাই এন্ড টেক কেয়ার।